কি করছো তুমি? বেলুন বিক্রি করছো? কত করে তোমার বেলুন? 10 টাকা। তোমাকে আবির কে মাখিয়েছে? কে মাখিয়েছে কপালে আবির? আজকে কি? আজকে হোলি। হাই, আমি তনু। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত জানাই। আমি তো ভালো আছি, আশা করি তোমরাও সকলে খুব ভালো আছো। হোলি তো অনেক দিন আগেই চলে গেছে, কিন্তু আমার এডিটিংয়ের কারণে তোমাদের সাথে ব্লগটা একদমই শেয়ার করা হয়ে ওঠেনি। আর আমরা হোলি সারাটা দিন কেমন কাটালাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। আমি আজকে ব্লগটা স্টার্ট করেছিলাম একদম সকাল থেকে। তো এদিকে তোমরা দেখতে পেলে আমি আর মা মিলে সবজি কাটাকুটি করছিলাম। আর এইদিকে বড়মশাইকে দেখছো, ও তো সকালবেলায় স্নান করে পুজো দিচ্ছে। আর এইদিকে তারকে দেখো, তার কিন্তু সকালের দিকে হোলি খেলা স্টার্ট হয়ে গেছে। সে তো একা একাই পিচকারি নিয়ে নেমে গেছে হোলি খেলতে। তো তাকে দেখলে সে বেলুন বিক্রি করতে নেমে গেছে। আর তারপর মাম্মাকে খাইয়ে তাড়াতাড়ি করে তারপর আমরা এই যে সবাই মিলে নেমে গেছি। এখন হোলির তোড়জোড় চলছে। তো দেখতে পাচ্ছ এখন রং গোলানো হচ্ছে। রং না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আবির। তো মাম্মা যেহেতু ছোটো তাই আর কি তার জন্য আবির আনা হয়েছে, কোনো রং আনা হয়নি। তো আমরা তো কেউ আর কি রং খেলি না, সবাই আবির খেলি। তাই যাই হোক, তো এইদিকে দেখলে আমার যে সবজিগুলো কাটাকুটি হয়ে গেছে সেগুলো এখন মা রান্না করতে বসে গেছে। তো আমাদের হচ্ছে বাড়িতে যেহেতু গোপাল আছে, তো গোপালকে আর কি ভোগ দেওয়ার জন্য এদিকে খিচুড়ি ভোগ, তারপর হচ্ছে তোমার ঘ্যাট, পায়েস, চাটনি, এইগুলোই আর কি রান্না হচ্ছিল। আর এইদিকে এখন তাকে দেখো, তার তো খুশির অন্ত নেই। সে এখন বেলুনগুলো আর কি ছুটছে, সে তো একাই মজা করছে। আর এদিকে তার পাকন টোকন মানে বন্ধুগুলো, ওরা হচ্ছে ওদের বাড়িতেই খেলছিল, তাই ওরা আর কি আসেনি। মাম্মা, আমি আর ওর বাবা, আমরা এই কজন মিলে আর কি অনেক মজা করছিলাম। আমরা তিনজনেই মানে এত মজা করছিলাম তা বলে বোঝানোর মতো ছিল না। এইবারের হোলিটা আমাদের এত ভালো কাটিয়েছে, মানে তোমাদেরকে কি বলবো। যাই হোক, এই যে এখন তাকে দেখছো, সে তো হোলি হোলি করে খুবই নাচছিল একাকাই। সে বাইরে এখন একাকাই এত বেলুন ছুটছিল। তারপর আর কি আমরা মানে গামলা আর কি জলের রঙের গামলা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। রাস্তায় বলতে গেটের সামনে আমরা চলে আসলাম। আর এইদিকে একটা বিরাট একটা কাণ্ড হয়েছে, মানে বরমাসে আর কি এই রং মশাল এনেছিল। ভেবেছিলাম আর কি মাম্মাকে আর কি একটু ফটোশ্যুট করবো। তো এগুলো একটু গ্যাসও আছে, কিন্তু মাম্মাকে অত করিনি আর কি, একটু সাইডে। ওরা খুব ভয় পাচ্ছিলো, ভেবেছি না বাজি আর কি ফাটবে। তো প্রথমে তো ভয় পাচ্ছিলো। যাই হোক, দুটো আর কি আমাদের এরকমভাবে নষ্ট হয়ে গেছে। মাম্মাকে ঠিকভাবে আমরা ফটোশ্যুট করতেই পারিনি। তো কোনো রকমে কয়েকটা ফটো আমরা তুলতে পেরেছিলাম। তো এইদিকে তার বাবা হচ্ছে ধোয়াটা কোন দিকে যাচ্ছে দেখতে যাচ্ছিলো, তার পেছন পেছন মানে মেয়েও আর কি ছুটেছে দেখার জন্য। তো যাই হোক, এইভাবেই আমাদের গেল সকালটা। তো মাম্মা একটু খেলছিল, তারপর আমি আর মাম্মা মিলে প্ল্যান করলাম যে তার বাবার সাথে আমরা করব প্র্যাঙ্ক। তো মাম্মা আর আমি প্ল্যান করা শুরু করে দিয়েছিলাম। আর এইদিকে ও আর কি বাইকটা মুছছিল। তো মাম্মার সাথে সেটাই আর কি প্ল্যানটা করা হয়ে যাওয়ার পর ওর বাবার গায়ে আর কি আমরা বেলুন ছুটছিলাম। কিন্তু দুজনের মধ্যে আমাদের একজনেরই প্ল্যানটা সাকসেস হচ্ছিল না। মাম্মা এদিকে ছুটছিল, মাম্মা পারছিল না বলে আমিও ওর গায়ে ছুটছিলাম। তো না হয় আর কি সৌরভ বললো নাও, আমি ওই আর কি নিজের গায়ে ছুঁড়ে আর কি দেখছিল। তারপর আর কি তার রং খেলা হয়ে যাওয়ার পর সে তো খুবই ক্লান্ত হয়ে পড়েছে, হাঁপিয়ে গেছে আর কি। তারপর ঘরে এসে একটু ডাবের জল খেয়ে নিল। আর এইদিকে এখন তাকে দেখছো, সে এখন গোপাল দাদাকে ভক্তি ভরে নম করছে, আবার হরিবলও করছে। তো এইদিকে একটু মা সব আর কি গোপালের জন্য যে খিচুড়ি ভোগ করা হয়ে গেছিলো সেগুলো আর কি মা সব এক এক করে সাজিয়ে দিচ্ছিলো। আর এখন তাকে দেখো, সে তো একাকাই পুজো দেওয়া শুরু করে দিয়েছে। তারপর তার দাদা যখন আসলো স্নান টান করে আরতি করার জন্য, তারপর মাম্মাও দেখো পাশে দাঁড়িয়ে আরতি করছে। আমরা সবাই মিলে আর কি গোপালের আরতি করছিলাম। তারপর সকালের দিকে তো আমি স্নান করে আর কি গোপালকে আবির দেওয়া হয়নি। তো আমি আর কি বাবার আর কি পুজো দেওয়া হয়ে যাওয়ার পর তারপর আমি আর কি গোপালদেরকে একটু আবির মাখাচ্ছিলাম। প্রতি বছরই যেহেতু গোপালদেরকে একটু রং মাখাই, তো এই বছর রং না মাখালে কি হয় তাদেরকে। আর তাদেরকেই সকাল সকালে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম আর কি, তোমরা তো দেখতে পাচ্ছ। আর এই বছর আমি প্রথম কার কাছ থেকে আবির মেখেছি দেখতে পাচ্ছ, সে আমাকে প্রথমবার এই বছর আমাকে আর কি রং মাখালো। তো সে তো খুবই খুশি আমাকে রং মাখিয়ে, তাই মন ভরে আর কি আমাকে রং মাখিয়ে নিচ্ছিল। তারপরে এদিকে সবার আর কি আবির মাখানো পালা চলছে। বড়মশাই এদিকে বাবা মাকে দিচ্ছিল আবির, তো আমিও তারপর বড়মশাইকে একটু আবির মাখিয়ে দিলাম। তারপর এদিকে আমাদের সকালবেলার আবির মাখার পালাপালি শেষ হয়ে তারপর গোপালের জন্য যে খিচুড়ি ভোগ করা হয়েছিল, তারপর আমরা সবাই মিলে খেতে বসে গেলাম। আর এইদিকে তো অনেক মানে সেরকম কাউকে অত বলা হয়নি, তাও পাকন টোকনের ওরা সবাই এসে খিচুড়ি প্রসাদ নিয়ে গেছিলো। তারপর আমরা
মাম্মাকে মানে ওর দাদা দিদির কাছে রেখে এসে আমি আর সৌরভ ওপরে চলে এসেছিলাম রং খেলতে, যেহেতু আমারও রং খেলা হয়নি তো আমরা ওপরে চলে এসেছিলাম। এইদিকে আমরা একটু মানে ফটোশ্যুট করবো আর ভিডিও করার জন্য একটু দেখো একটু সুন্দর করে আমাকে আবির মাখিয়ে দিচ্ছিলো, তো আমি আবার ওকে একটু বলে দিচ্ছিলাম আমার এখানে একটু কপালে লাগিয়ে দাও, একটু সিঁথিতে লাগিয়ে দাও, মানে সিঁথিতে কিন্তু ওই লাগিয়ে দিয়েছিল। তো যাই হোক আমরা তো ছাদে মানে দুজন মিলে অনেক মজা করেছি। আর পাশে মানে একটা পুকুর ছিল, ওই পুকুরেই সবাই স্নান করছিল মহিলাগুলো, তো সবাই আর কি দেখছিল, আমাদের খুবই একটা লজ্জা লাগছিল। তো এদিকে আমি আবার বরমশাইকে মাখিয়ে দিচ্ছিলাম রং, আর যেই আর কি ফটোশ্যুট করার জন্য যেই রং মশালগুলো আনা হয়েছিল সেগুলো দিয়ে আমরা অনেক ফটোশ্যুট করেছি। আর এদিকে মাম্মাকে দেখো আমরা আর নিচে আসছিলাম না বলে ও আমাদেরকে চলে এসছে ওপরে ডাকার জন্য। তারপর আর কি আমাদের তো রং খেলা হয়ে গেছে, আর তোমরা তো আমাদের শর্ট ভিডিও অনেক আগেই দেখে নিয়েছো, আর তোমাদের হোলিটা কেমন কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও। তো আজকের মতো সবাইকে টাটা।